আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 95 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো, 1 নম্বরে লেখা আছে নিচের ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা প্রতীক পার্সেন্ট ব্যবহার করে প্রকাশ করো। তার মানে নিচে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো শতকরা প্রতীকে আমরা প্রকাশ করব। তো 1 নম্বর অঙ্কে আছে 24/100। তো 24/100কে কিভাবে শতকরায় প্রকাশ করব? দেখো, আমরা আগেই জানি পার্সেন্ট মানে হচ্ছে 100। নিচে যদি 100 থাকে তাহলে শতকরায় প্রকাশ করা খুবই সহজ। কিভাবে? উপরে কত আছে? 24। উপরে যে 24 আছে 24 লিখে আমরা এখানে পার্সেন্ট লিখে দিব। তার মানে 24/100 মানে 24%। এবার 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বরে আছে 0.54। তো এখানে তো আর 100 নাই, তাহলে এটা কিভাবে করবা? দেখো, এখানে আগে দশমিকটা বাদ দিতে হবে। কিভাবে? একটা দাগ দাও। এখন এই উপরে দশমিক বাদে লেখো। কত লেখা যায়? দশমিক বাদে লিখলে পাবো হচ্ছে 54। সামনে শূন্যর তো কোনো দাম নাই। এবার এই দশমিকের জন্য 1 লেখো নিচে, তারপরে যেই কয়টা সংখ্যা সেই কয়টা শূন্য। 5-এর জন্য একটা শূন্য, 4-এর জন্য একটা শূন্য। দেখো, এখন কিন্তু আমরা 100 পেয়ে গিয়েছি। তার মানে 54/100। এটাকে আমরা কিভাবে পার্সেন্টে প্রকাশ করব? 54 লিখে আমরা পার্সেন্ট দিয়ে দেব। 3 নম্বরটা দেখো 21/50। দেখো, উপরে 21 নিচে 50। 50 থাকলে কিন্তু শতকরা প্রতীকে প্রকাশ করা যাবে না। তাহলে কি করতে হবে? নিচে যে 50 আছে 50কে 100 বানাতে হবে। তো তোমরাই বলো, 50কে 100 বানাতে হলে 50-এর সাথে কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে, কারণ 50 দুখানে 100। যদি আমরা 50কে 2 দিয়ে গুণ করি তাহলে উপরে যে 21 আছে 21কেও 2 দিয়ে গুণ করতে হবে। এবার কত হলো? দেখো, 2 অক্ষে 2, 2 দুখানি 4, তার মানে 21 দুখানি 42 আর 50 দুখানি 100। এবার 42/100 নিচে যখনই 100 আসবে তখনই পার্সেন্ট বানানো যাবে। তাহলে লিখতে পারি কি 42%। আচ্ছা, এবার 4 নম্বর দেখো। 4 নম্বরে আছে 0.3। দেখো, এখানেও কিন্তু দশমিক আছে। দশমিক থাকলে আমরা প্রথমে একটু কাজ করে নেব। কিভাবে? একটা দাগ দিয়ে দিব। এখন বলো, দশমিক যদি না থাকে তাহলে এখানে কত লেখা আছে? সামনে শূন্য থাকলে শূন্য তো দাম নাই, তাহলে কত আছে? 3 আছে। উপরে হবে 3। আর নিচে কত হবে? দেখো, এই দশমিক আছে, দশমিকের জন্য 1 নিব, আর এই 3-এর জন্য একটা শূন্য নিব। তাহলে কত হলো? 10 হলো। দেখো, 100 কিন্তু হয়নি, কারণ শতকরা প্রতীকে প্রকাশ করতে হলে অবশ্যই নিচে 100 হতে হবে। তো 100 হওয়ার জন্য কি করব? 10কে 100 বানাতে হলে 10-এর সাথে কিন্তু 10 গুণ করতে হবে। আবার 3-এর সাথেও কত গুণ করতে হবে? 10 গুণ করতে হবে, কারণ 10-এর সাথে যখন 10 গুণ করছে এই 10 আবার 3-এর সাথেও গুণ করতে হবে। তো 3 10-এ 30 আর নিচে হচ্ছে 100। তো যখনই নিচে 100 হয়েছে তাহলে পার্সেন্ট বানিয়ে ফেলবো 30%। এবার 5 নম্বর খেয়াল করো। 5 নম্বরে আছে 23/20। দেখো, এখানে নিচে 20 আছে কিন্তু 100 না, তাহলে 100 বানাতে হবে। 20-এর সাথে কত গুণ করলে 100 হবে? 20-এর সাথে 5 গুণ করো। দেখো, 5 20 100। তাহলে উপরে 23-এর সাথেও কত গুণ করব? 5 গুণ করব। গুণ করে ফেলো। 3 5-এ 15, 5 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 হচ্ছে 11। কত হলো? 115। আর নিচে হচ্ছে 100। তাহলে এটা কত পার্সেন্ট হবে? 115%। এবার 6 নম্বরটা দেখো। 6 নম্বরে আছে 0.03। তাহলে এখানে দশমিক আছে। দশমিক থাকলে আগে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নেব, ঠিক এইভাবে। এখন যদি এই দশমিকটা না থাকে তাহলে সব মিলিয়ে কত হয়? শুধু 3 হয়ে পড়ে, কারণ সামনে শূন্যগুলোর দাম নাই। এবার এই দশমিকের জন্য আমরা নিচে 1 নিব, আর যেই কয়টা সংখ্যা সেই কয়টা শূন্য নিব। তাহলে এটা কত পার্সেন্ট হবে? দেখো, 3/100, তার মানে এটা হবে 3%। এবার 2 নম্বর অঙ্কটা দেখো যে কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী? দেখো, একটা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে মোট 30 জন শিক্ষার্থী আছে। এই 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী আছে।
এখন যদি ওই ক্লাসে শতকরা মানে 100 জন শিক্ষার্থী থাকে, তাহলে 100 জনের মধ্যে কতজন ছাত্রী হবে সেটা বের করতে হবে। আমরা প্রথমেই লিখব কিভাবে, দেখো আমরা লিখব 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 12 জন। তাহলে আমরা লিখব যে 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 12 জন। অতএব একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কতজন হবে? দেখো যখনই আমরা 30-এর নিচে 1 লিখছি, তার মানে কোনো সংখ্যা নিচে যখন আমরা 1 লিখব, তখন এই সংখ্যাটা এখানে যে সংখ্যা থাকবে তাকে কি করতে হবে? ভাগ করতে হবে। এই সংখ্যা দিয়ে এখানে যে সংখ্যা থাকবে তাকে ভাগ করতে হবে। এই ভাগটা দুইভাবে লেখা যায়, এখানে ভাগ চিহ্ন দিয়ে লেখা যায়, আবার এভাবে দাগ দিয়ে লেখা যায়। তো আমরা দাগ দিয়েই লিখব। এবার প্রশ্ন বলছে মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী। শতকরা বললে আমরা কত লিখব? শতকরা বললে আমরা 100 লিখব। তো অতএব 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী। এখন এই 100টা কোথায় লিখব? দেখো উপরে আছে 1, 1-এর নিচে যখনই আমরা কোনো সংখ্যা লিখব, সেটা এই উপরে যে সংখ্যা থাকবে তার সাথে কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। উপরে হবে 100 আর নিচে কত আছে? 30 আছে। এবার আমরা এখানে একটা শূন্য কেটে দিলাম, আর এই 3 দিয়ে 12কে ভাগ করে দাও। 3 4 12, মানে 3 দিয়ে কাটাকাটি করে দাও। এখন কত হলো দেখো, 4 আর 10 গুণ করো, 4 10-এ 40 জন। তাহলে উত্তর 40%, কারণ শতকরা যখনই বলবো তখনই পার্সেন্ট দিয়ে উত্তর লিখতে হয়। এবার এই 3 নাম্বারটা দেখো, যে কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী। ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? তার মানে পঞ্চম শ্রেণীতে মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী আছে। এই 42% ছাত্রী মানে 100 জনে ছাত্রী আছে 42 জন। তাহলে 50 জনে কতজন ছাত্রী হবে ওইটা আমাদের বের করতে হবে। দেখো আমরা প্রথমেই লিখব যে 42% যেহেতু ছাত্রী, তাই লিখব 42% ছাত্রী, অর্থাৎ 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 42 জন। অতএব একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 42/100 জন। এটা কিভাবে হলো? দেখো যখনই আমরা কোনো সংখ্যার নিচে 1 লিখব, তখনই এই সংখ্যাটা এখানে যে সংখ্যা থাকবে তার নিচে হবে। সবসময় মনে করতে হবে তার নিচে, তার মানে 42কে 100 দিয়ে ভাগ করতে হবে। এবার দেখো এখানে কতজন শিক্ষার্থী আছে? 50 জন শিক্ষার্থী আছে। তাহলে 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী, একের নিচে আমরা যে সংখ্যাটা লিখব সেই সংখ্যাটা উপরে যে সংখ্যা আছে তার সাথে গুণ হবে। তার মানে 42 গুণ 50, আর নিচে আছে 100। এবার 50 দিয়ে 100কে কাটলে কত হয়? 2 হয়। এবার 2 দিয়ে 42কে কাটো। দেখো 2 দিয়ে 42কে কাটলে কত হবে? 21 হবে। তাহলে মোট কত হচ্ছে? 21 জন হচ্ছে। তার মানে 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কতজন? 21 জন। তাহলে দেখো এবার 3 নম্বর অঙ্কটা করব। দেখো সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 40% লোক শিক্ষিত। শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। তার মানে সখীপুর গ্রামের মোট জনসংখ্যা আছে 1280 জন। তো এই 1280 জনের মধ্যে 40% লোক হচ্ছে শিক্ষিত। তো শিক্ষিত লোকের সংখ্যা কত? আমরা প্রথমে লিখব যে 40% লোক শিক্ষিত হওয়ায়, তো 40% লোক শিক্ষিত হওয়ায় লিখব 100 জন
লোকের মধ্যে শিক্ষিত কতজন? 40 জন। 40% মানে 100 জন লোকের মধ্যে শিক্ষিত 40 জন। অতএব একজন লোকের মধ্যে শিক্ষিত 40/100। এবার কতজন আছে? 1280 জন। অতএব 1280 জন লোকের মধ্যে শিক্ষিত 40 গুণ 1280 বাই নিচে হচ্ছে 100। এবার দেখো এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও। দেখো নিচে কিন্তু 1 থাকে, তাই নিচে কিছু লেখার দরকার নেই। এবার গুণ করে দাও। দেখো 4-এর সাথে 128 গুণ করতে হবে। 4 8 32, 2 হাতে 3, 4 2 8 আর 3 11। 11-র 1 হাতে থাকে 1, এবার 4 অক্ষে 4 আর 1 হচ্ছে 5। কত হলো? 512 জন। তার মানে 1280 জন লোকের মধ্যে শিক্ষিত 512 জন। উত্তর 512 জন।